আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম। আজকেও আমি ঠিক সেগুলো নিয়েই কথা বলবো, বাট আজকে একটু অন্য ধাঁচের কথা বলবো। প্রথমে আমি যে কাজটি করতে যাচ্ছি, যে আজকে আমরা এখানে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, যে অ্যাডজাস্টমেন্ট শ্যাডো হাইলাইট, এটি নিয়ে কথা বলবো। কিন্তু ঘটনা হচ্ছে, এখন আমি যদি এটি করি তাহলে আমরা আগে দেখেছিলাম যে এটির মধ্যে যদি আমি করি তাহলে আমার মেন ইমেজটি নষ্ট হয়ে যাবে, মানে আমার ওই রকম পরবর্তীতে যদি আমি আসি সেটি করতে পারবো না। তো সেটির জন্য আমাকে প্রথমে আমি যেটি করতে চাচ্ছি, যে স্মার্ট অবজেক্টে এটিকে কনভার্ট করে নিলাম। স্মার্ট অবজেক্টে কনভার্ট করে এবার যদি আমার ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং শ্যাডো এবং হাইলাইটের মধ্যে দেখুন, আমার এটি হচ্ছে আমার শ্যাডো এবং হাইলাইটের মেন ভার্সন। এবং শো মোর অপশনে গেলে এখানে আমরা আরও কতগুলো অপশন পাবো। এবং এখানে এটি বাড়িয়ে কমিয়ে আমরা অ্যামাউন্ট দিতে পারবো, টোটাল ওয়াইজ কীরকম, মানে অ্যাকচুয়ালি রেডিয়াস ওয়াইজ, হাইলাইটেড এরিয়া, যে কোন জায়গাটুকু হাইলাইট হবে, তারপর হচ্ছে টোনাল এরিয়া উইথ, যে কোন মাঝখানের পোর্শনটুকু। তারপর এখানে আরেকটি সুবিধা হচ্ছে যে আমার এই পেন ব্রাশ দিয়ে আমি সেই কালারগুলো পিক আপ করে তারপর সেটার কি বলে অ্যাডজাস্টমেন্ট করতে পারি, অ্যাডজাস্টমেন্ট কালার কারেকশন। এবং এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের ইমেজগুলো, একটি ইমেজের কোনো কালার শ্যাডো এবং একটি নির্দিষ্ট অংশ, ফর এক্সাম্পল আমার এই ঢুকার এই গেটের অংশটুকু ধরুন আমার ব্ল্যাক হয়ে রয়েছে, মানে একটু শ্যাডো পড়ে গেছে, এটার আমি একটু হাইলাইট করতে যাচ্ছি। তো এই স্পেসিফিকভাবে এই অংশটুকু হাইলাইট করার জন্য আমরা এই টোনাল উইথ দিয়ে বা হাইলাইটেড অংশ দিয়ে এই অ্যামাউন্ট সিলেক্ট করে ওই অংশটুকু আমরা হাইলাইট করতে পারি। স্পেসিফিকভাবে নির্দিষ্ট জায়গা হাইলাইট করার জন্য অ্যাকচুয়ালি আমরা এই শ্যাডো হাইলাইটের জিনিসটি সিলেক্ট করে থাকি, এবং সেটি সেভ অ্যাজ ডিফল্ট দেওয়া যেতে পারে, সেভ করা যেতে পারে, লোড করা যেতে পারে। তো এরকমভাবে বিভিন্নভাবে আমরা এই কাজগুলো করতে পারি। আপাতত আমি এটিকে ক্যান্সেল দিলাম এবং পূর্বের অবস্থায় ফেরত চলে আসলাম। আর এখানে আরেকটি যেটি আমি গত পর্বে আহ, দেখাতে ভুলে গেছিলাম, সেটি হচ্ছে সিলেক্টিভ কালার অ্যাডজাস্টমেন্ট। এটির ফলে যেটি হচ্ছে, যে এখান থেকে আপনি এই নির্দিষ্ট এই কয়টি কালারের উপর বেস করে আপনি আপনার ইমেজের কালারটিকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। কিন্তু এটির যে কালার যেহেতু কম, সেই অনুযায়ী আপনি সেটি কম করতে পারছেন, সেটি আমি মানলাম। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের এই জিনিসগুলোই লাগে, বা কয়েকটা কালারের উপর হাইলাইট করতে হয়, তখন আপনি এটির উপরে নিলে একটি পূর্ণ দখল পাচ্ছেন, যে এই কালারগুলোর উপর বেস করে আপনার সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক এইগুলোর উপর বেস করে আপনি কাজ করার জন্য। এবং এটি হচ্ছে রিলেটিভ এবং অ্যাবসোলুট, যে নির্দিষ্ট একটি অংশকের উপর বেস করে অথবা সেটার পাশাপাশি সবগুলো অংশের উপর বেস করে যদি আপনি সেটিকে কালার চেঞ্জ করতে চান। এবং এখানে আরেকটি যে অপশন রয়েছে হোয়াইট, সেই হোয়াইটের অপশনটির ফলেও যে আমরা যেই এই হোয়াইটের অপশনের ফলেও আমরা হোয়াইট পোর্শন নিয়ে কাজ করতে পারি, নিউট্রাল এবং ব্ল্যাক। এই তিনটা জিনিস, হোয়াইট, নিউট্রাল, ব্ল্যাক, এইগুলো আমরা এই অন্যগুলোর মধ্যে খুব ভালোভাবে দখল ছিল না। বাট এই টুলসটির মধ্যে আপনারা এই তিনটি বিষয় নিয়ে বেশি কাজ করার মতো সুযোগ পাবেন, এবং সেটির উপর বেস করে আমরা আমাদের কাজগুলো করতে পারি, এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারি। তো এটি গেল এই কথা। তো এবার আমি যেটি দেখাতে চাচ্ছিলাম, যেটি আমার আজকের টিউটোরিয়ালের মূল যে ব্যাপারটি, সেটি হচ্ছে যে আমার এই যে তাজমহলের ছবিটি রয়েছে, এই তাজমহলের ছবিটি এখানে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে। আমরা যদি এটিকে কালার করতে চাই, কারণ আমাদের অনেক সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে কালার করার দরকার পড়ে, তাহলে সেটি আমরা কিভাবে করতে পারি সেটি অ্যাকচুয়ালি আজকে টিউটোরিয়ালে আমি দেখাতে চাচ্ছি। তো সেটি
প্রথমে অ্যাকচুয়ালি আমি আগেই প্রথমে বলে নিই যে আপনি যদি মনে করে থাকেন যে একেবারে সেম টু সেম এই কালার আমি এখানে করব, তাহলে এটাও করা সম্ভব, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং সেটির জন্য আমাকে মিনিমাম আধা ঘন্টার একটা টিউটোরিয়াল বা তার থেকে বেশিও লাগতে পারে। একটা টিউটোরিয়াল তৈরি করতে হবে, তো সেই জন্য অ্যাকচুয়ালি আমি সেই ব্যাপারটি না দিয়ে জাস্ট কিভাবে করতে হয় সেই কনসেপ্টটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো সেটির জন্য আমি প্রথমে যেটি করতে যাচ্ছি, যে আমার প্রথমে আমি এখান থেকে আমার ওর ওই কি বলে পলিগোনাল পলিগোনাল ল্যাসো টুলটি আমি সিলেক্ট করলাম, এবং পলিগোনাল ল্যাসো টুলটি সিলেক্ট করার ক্ষেত্রে এখানে আমি কন্ট্রোল কি বলে এটারে ক্যাপস লক দিয়ে আমি এটিকে আমার ইয়াটা শুরু করলাম। ঠিক একইভাবে আমি এটি এবং এটি সিলেক্ট করছি। ঠিক একইভাবে এটি, এখানে আমি যেটি ভুলে গেছি অ্যাকচুয়ালি এটি ক্লিক করার পর শিট, যাই হোক, এখানে আমি এটি সিলেক্ট করলাম এবং এডিট ফিল কালার, সো এখানে আমি এই কালারটি এরকম ভাবে দিতে পারি, বাট এখানে এরকম ভাবে যদি আমি কালারটি দেই তাহলে এখানে নিচে দেখুন আমার কি বলে এটাকে, যে ছবিটি সেই ছবিটি চলে যাচ্ছে, এটা আসলে পুরোটা ফিল হয়ে যাচ্ছে। তো এইটাকে ঠিক করার জন্য আমাদের যেটা তো সেটির জন্য আমি আবার কন্ট্রোল জেড দিলাম এবং লেয়ার, নিউ ফিল লেয়ার, সলিড কালার। এবার এখানে এটির ফর এক্সাম্পল ব্লু দিলাম, ও আমার ক্যাপস লকটি ওপেন করা, BLUE ব্লু দিলাম, এবং এখানে এই ব্ল্যান্ড মোডের থেকে আমি এখান থেকে সিলেক্ট করলাম কালার, এবং এবার আমি যদি ওকে দেই তাহলে এখানে আমার কালার পিকারটি চলে আসছে। এবং ফর এক্সাম্পল ধরুন আমি এই কালারটি দিতে চাচ্ছি, ওকে, তাহলে এবার দেখুন যে এখানে আমার সেই কালারটি এখানে চলে এসছে। এবং এটি আমি পলিগনাল ল্যাসো টুল দিয়ে করতে হবে এরকম কোনো কথা নাই, আমার এখানে এই রেক্টেঙ্গুলার যে টুলসটি রয়েছে সেটি দিয়েও আমি কিন্তু সেম কাজটি করতে পারি। লেয়ার, নিউ লেয়ার, সলিড কালার, ওকে, সো একইভাবে এই কাজটি। এবার এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাখলাম, এবং এবার এখান থেকে আমি আমার ওই কি বলে পলিগনাল ল্যাসো টুলটি এখান থেকে সিলেক্ট করলাম, কারণ এইবারের এইখানের এটি হচ্ছে বাঁকা, তো সেই জন্য আমি এখান থেকে এটি নিলাম
এবং এবার স্বভাবতই আমি কিন্তু এটির মধ্যে সিলেক্ট করে নিচ্ছি, এবং এটি আমার আবার চলে গেছে। এটি আমার আগে সিলেক্ট করতে মনে ছিল না। তো যাই হোক, আমি এটি আবার পরে করব। এই এই সিলেক্ট করলাম। সো এবার আমার তিনটি একসাথে আমি সিলেক্ট করলাম, এবং এই তিনটির মধ্যে আমি কালার দিব। আমি এডিট, সরি, আমি যেটি করব সেটি হচ্ছে যে আমি এবার আর একটা লেয়ার তৈরি করছি না, আমি জাস্ট এই মাস্কটা সিলেক্ট করলাম, এডিট, ফিল, ওকে, হোয়াইট সিলেক্ট করে ওকে দিলাম। এবার দেখুন আমার এই তিনটি ওই কালার হয়ে গেছে, এবং আমরা যদি অল্টার প্রেস করি তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে এটির কি অবস্থা। তো যাই হোক, এইভাবে আমি এটি কালার, এবার আমি যদি লেয়ার, নিউ লেয়ার, সলিড কালার, BLUE, ওকে, এবার এখানে দেখুন যে আমার সেই কালারটির মধ্যে এখানে এই কালারটি চলে আসছে, বাট আমি তো এটা চাচ্ছিলাম না। তো সেটার জন্য আমার যেটা করতে হবে যে আমার এই লেয়ারটি সিলেক্ট করে এডিট, ফিল, ব্ল্যাক, ওকে, আরে শিট। তো এবার আমি আবার নতুন করে শুরু করছি, যে আপনার এখানে যে আমি একটি নতুন লেয়ার নিচ্ছি, লেয়ার, নিউ ফিল লেয়ার, সলিড কালার, SKY, এবং কালার, ওকে, এবং এখান থেকে আমি ব্লু কালারটি সিলেক্ট করছি, এবং এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ব্লু কালারটি এখানে আমার পুরো ইমেজটির মধ্যে চলে গেছে। তো এবার আমি এখানে স্কাই এর মধ্যে আমার যে এই কি বলে মাস্কটি রয়েছে সেই মাস্কটির মধ্যে ক্লিক করে আমি ফিল কালার, এডিট, ফিল, এবং ওকে, ফিল দিলাম, এবং তো আমি বারবার যে ভুলটি করে আসছিলাম, তো আমি সেটির নিয়ে অ্যাকচুয়ালি নতুন করে শুরু করতে যাচ্ছি। যে আমি এখানে লেয়ার, নিউ ফিল লেয়ার, এবার হচ্ছে গ্রেডিয়েন্ট, এবং এখানে কালার, ওকে, এবং এখান থেকে আমি যেইভাবে ইচ্ছা অ্যাঙ্গেল অনুযায়ী যেভাবে চাই সেভাবে এখানে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন আমার একটি গ্রেডিয়েন্ট ছবির মধ্যে চলে এসছে, এবং আমরা যদি এখানে গ্রেডিয়েন্টের মধ্যে যাই, এবং গ্রেডিয়েন্টের মধ্যে যে এখানে দেখুন এটি হচ্ছে একটি কালার, মানে আমার এখানে দুটি কালার রয়েছে, একটি কালার, এখানে একটি কালার, এখানে আরও অনেকগুলো রয়েছে, সেগুলো থেকে আপনি সিলেক্ট করতে পারেন। অথবা এখানে দেখুন আপনি যদি এটির মধ্যে ডবল ক্লিক করেন তাহলে আপনি কালার এখানে পাবেন, এবং ধরুন আমি এখানে এই কালারটি দিতে যাচ্ছি, আর এখানে ধরুন আরেকটি কি কালার দেওয়া যায়, ধরুন এই কালারটি দিতে চাচ্ছি, এবং এটি আপনি কতটুকু কি করবেন সেটি সম্পূর্ণই হচ্ছে আপনার
নিজের উপর ডিপেন্ড করছে যে আপনি কতটুকু কালার এখানে দিবেন। তো এখান থেকে ধরুন আমি এটি সিলেক্ট করলাম, কারণ ওইটি আর এটির মধ্যে ধরুন এটি, এবং এখানে দেখুন যে আমি এটি কতটুকু অ্যাঙ্গেল দিয়ে এটা আমি করব, এবং এটি এখানে যদি আমি একটি ক্লিক করি তাহলে এখানে আরেকটি প্যারামিটার আমি চাইলে অ্যাড করতে পারি। আর এটি আমার ওই প্যারামিটার মাঝামাঝি বরাবর যে এই আমার কালারটি ডিভাইডার হবে কোন জায়গা থেকে সেটি দেখানোর জন্য, অথবা সিম্পলি এটি ড্র্যাগ করে নিচে বা উপরে যেখানে ছেড়ে দিবেন তাহলে এটি আবার চলে যাবে। তো এমনভাবে এরকমভাবে আমরা চাইলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, এবং যতগুলি ইচ্ছা ততগুলি গ্রেডিয়েন্ট কালার আমরা ইউজ করতে পারি। ওকে, তো এরকমভাবে আমি আমার ছবিটিকে একটি অন্যরকম রূপ দিতে পারি। এবং স্বভাবত এখানে আমরা ক্লিক করে আবার কি বলে বিভিন্নভাবে এটিকে করতে পারি, রিভার্স অ্যালাইন, লেয়ার, কালার, আবার অ্যালাইন ঠিকঠাক করে, এবং স্বভাবত আবার যদি আপনি নতুন করে চান সেগুলো করতে, তো এরকম বিভিন্নভাবে আমরা সেই কালারগুলো করে এরকম করতে পারি। এবং আমার মনে হয় যে আমি ওই কালার কিভাবে করতে হয় সেই সম্বন্ধে এখানে আপনারা অলরেডি একটি খুব ভালো আইডিয়া পান নাই, বাট মোটামুটি আমি মনে করি যে আইডিয়া পেয়েছেন। এবং স্বভাবত এখানে আমি বলে রাখি যে আপনি ধরুন একটি এখানে যেরকমভাবে আমি ছবিটি কালার সিলেক্ট করেছি, সিলেক্ট করে তারপরে কালার দিয়েছি ফিল কালার, ঠিক একইভাবে ব্রাশ টুল দিয়ে আপনি এইগুলো ব্রাশ করে কালার করতে পারেন। তো এরকমভাবে অ্যাকচুয়ালি, এবং আমি এখানে সময় বাঁচানোর জন্যে শুধুমাত্র স্কোয়ার করে করে আমি বেঁচে গেছি, বাট কিন্তু আপনার যখন রিয়েল লাইফে আপনি যখন কাজ করতে যাবেন তখন স্বভাবতই অনেক ক্রিটিক্যাল এরিয়া আপনাকে সিলেক্ট করতে হবে, এবং সিলেক্ট কিভাবে করতে হবে সেটি নিয়ে আমরা অলরেডি 2-3টির মতো টিউটোরিয়াল তৈরি করেছি। তো সেই হিসেবে সেইটি অ্যাপ্লাই করে তারপরে সেটির মধ্যে আবার এই কালারগুলো নিয়ে কাজ করতে হবে। এইভাবে অ্যাকচুয়ালি আমরা এরকম কি বলে সাদা কালো রঙিন ছবি, সাদা কালো ছবিকে এরকম রঙিন বানাতে পারি, কারণ তখন আমাকে এই সবগুলো এরকমভাবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আবার ব্রাশ টুল দিয়ে এগুলোরে ব্রাশ করতে হবে, অথবা ফিল কালার দিয়ে ফিল করতে হবে। এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা এই কাজগুলো করতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।